কথায় আছে না, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি পৃথিবীর সব সুখ কিনতে পারবেন টাকা দিয়ে। ঠিক তেমনই আইপিএলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, লখনৌ সুপার জায়ান্টের মালিক, তিনি টাকা দিয়ে অস্ট্রেলিয়ান জোশ ইংলিশের হানিমুন কিনে নিল। জোশ ইংলিশ আগেই জানিয়েছিল যে তিনি এই বছর আইপিএলে শুধুমাত্র 4টি ম্যাচ খেলবেন, তিনি পুরো আইপিএল জুড়ে উপস্থিত থাকবেন না এবং তিনি কী করবেন, তিনি বিয়ে করবেন এবং বিয়ের পরে হানিমুন যাবেন। কিন্তু সেই জোশ ইংলিশকেই যখন আইপিএল টেবিলে 8,60,00,000 টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্টস কিনলো, তখনই এই জোশ ইংলিশের মাথা ঘুরে গেছে যে এত টাকা আছে, আমি যদি আইপিএল খেলতে না আসি তাহলে আমি এত টাকা পাবো না। তাই জোশ ইংলিশ সিদ্ধান্ত নিল যে না, সে শুধুমাত্র বিয়েটাই করবে, বিয়ের পরে যে হানিমুন সেটা ক্যান্সেল করে দিচ্ছে। হানিমুন তিনি হচ্ছে আইপিএলের পরে যাবেন। এটাই হচ্ছে ভাই টাকার জোর। যদি টাকা থাকে পৃথিবীর সব কিছু তুমি কিনতে পারবা, সব কিছুকে তুমি আঙুলের নিচে নাচাতে পারবা। যে জোশ ইংলিশ মাত্র 2,60,00,000 টাকায় পাঞ্জাব কিংসে ছিল, সেই সময় পাঞ্জাব কিংসে বলে দিয়েছে যে এই বছর সে রিটার্ন হতে চাচ্ছে না, কারণ সে হানিমুনে যাবে এবং হচ্ছে বিয়ে করবে এবং আইপিএলে শুধুমাত্র 4টা ম্যাচ সে খেলবে, বাদ বাকি আর কোনো ম্যাচই সে হচ্ছে খেলবে না। কিন্তু সেই কথা শুনেই পাঞ্জাব কিংস তাকে রিলিজ করে দেয়। এখন পাঞ্জাব কিংস কিন্তু মনে মনে অনেকটাই রাগ হচ্ছে হয়তো জোশ ইংলিশের উপরে, এবং নিজেদের রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ জোশ ইংলিশ যে রকমের একজন খেলোয়াড়, টপ অর্ডার প্লাস উইকেট কিপার, সে কিন্তু খুবই দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাই জোশ ইংলিশের মতন ব্যাটসম্যানকে সবাই রাখতে যাবে নিজের টিমে। এবং জোশ ইংলিশকে যখনই 8,60,00,000 টাকা দিয়ে কিনে নিল এই লখনৌ সুপার জায়ান্টস, তখনই জোশ ইংলিশ ভাবলো যে না, আমি যদি আইপিএল খেলতে না আসি তাহলে আমার এই টাকাটা মারা যাবে, এর সাথে ভালো আমি আইপিএলটা খেলে নিই, আমার বউকে একটু বুঝায় বাজায় নিই যে বউ ঠিক আছে, আইপিএলের টাকাটা আসুক, সেই টাকা দিয়ে আমি তোমাকে আরও ভালো জায়গায় কোথাও হানিমুনে নিয়ে যাবো, তোমাকে এখন আমি হানিমুনে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এতগুলো টাকা মার হয়ে যাবে, তাই টাকাটা আমাকে নিতে দাও, আমাকে হানিমুনটা তুমি পরে করো। এর থেকে ভালো তুমি ইন্ডিয়াতেই ঘুরে নাও, ইন্ডিয়াতে আমার সাথে সাথে বিভিন্ন ম্যাচগুলোতে খেলবো, সেখানেই ঘুরবো, দরকার পড়লে তোমাকে একদিন ধর্মশালাতেও নিয়ে যাবো, ধর্মশালাতেও তোমাকে ঘুরে নেবো। ধর্মশালার থেকে তো সুন্দর জায়গা হতেই পারে না ক্রিকেটারদের, কারণ ওখানে আসলেই তারা হচ্ছে স্নান করতে যায়, পাহাড়ে ঘুরতে যায়, ট্রেকিং করতে যায়, তাই তোমাকে সেখানে নিয়ে যাবো, তারপরে আমরা সুইজারল্যান্ড অথবা অন্য কোথাও যাবো। এইটাই হয়তো জোশ ইংলিশ তার স্ত্রীকে বুঝিয়েছে যে টাকাটা ম্যাটার করে, টাকা না থাকলে কিন্তু অবশেষে মানুষ কিছুই না এবং টাকার কাছে মানুষ বিক্রি হতে পারে। সেটার উদাহরণ জোশ ইংলিশ এখানে